কখনো কি এমন হয়েছে, রাত গভীর হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, অথচ তুমি একা জেগে আছো একজন মানুষের কথা ভাবতে ভাবতে। ফোনটা বারবার হাতে নিচ্ছ, তার প্রোফাইল দেখছ, পুরনো কথোপকথন মনে পড়ছে, তারপর নিজেকেই প্রশ্ন করছ, সে কি এখন আমার কথাও ভাবছে? কিন্তু সবচেয়ে কষ্টের প্রশ্নটা হয়তো এটা নয় যে সে তোমাকে মিস করছে কিনা। আসল প্রশ্ন হল, তুমি যে মানুষটার জন্য এতটা কষ্ট পাচ্ছ, তার হৃদয়ের ভেতরে কি এখনও তোমার জন্য সেই জায়গাটা আছে? নাকি তোমার অনুপস্থিতির সঙ্গে সে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছে? হয়তো তোমাদের মধ্যে এখন কোনো যোগাযোগ নেই। হয়তো দিনের পর দিন কোনো মেসেজ আসেনি, কোনো ফোন আসেনি, তোমরা দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত থাকার অভিনয় করছ। কিন্তু যদি এই নীরবতার আড়ালেই এমন কিছু অনুভূতি লুকিয়ে থাকে, যেগুলো সে কাউকে বলছে না, যদি সে তোমাকে ভুলে যায়নি, শুধু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রেখেছে, আর যদি সত্যিই সে তোমাকে মিস করে থাকে, তাহলে রাতে একা হলে তার মাথায় ঠিক কি আসে? তোমাদের শেষ কথোপকথন, তোমার মুখ, তোমার কোনো বিশেষ কথা, নাকি সেই মুহূর্ত যখন দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল? আজ আমরা ঠিক সেই অদৃশ্য জায়গাটার দিকে তাকানোর চেষ্টা করব। তবে একটা কথা, আজকের রিডিংকে এমন কোনো চূড়ান্ত সত্য হিসেবে নিও না যা তোমার বাস্তব জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করবে। এটাকে বরং নিজের অনুভূতি বোঝার একটি আধ্যাত্মিক প্রতিফলন হিসেবে দেখো। কারণ কখনো কখনো আমরা উত্তর খুঁজতে অন্য মানুষের হৃদয়ের দিকে তাকাই, অথচ সেই উত্তর আমাদের নিজের অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে। তাই এখন যদি সত্যিই এমন একজন মানুষ থাকে যার কথা মনে পড়লেই তোমার বুকটা ভার হয়ে যায়, যার সঙ্গে কথা না বলেও তুমি তার উপস্থিতি অনুভব করো, তাহলে কয়েক মুহূর্তের জন্য সবকিছু ভুলে যাও। তার নাম মনে মনে ভাবো। কোনো পুরনো স্মৃতি মনে পড়লে সেটাকে জোর করে সরিয়ে দিও না। শুধু চোখ বন্ধ করো, ধীরে একটা গভীর শ্বাস নাও এবং নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই জানতে চাই সে আমাকে মিস করছে, নাকি আমি শুধু চাই সে আমাকে এখনো ভালোবাসুক? এই একটা প্রশ্নের উত্তরই হয়তো আজকের পুরো রিডিংকে অন্যভাবে বুঝতে সাহায্য করবে। কারণ ভালোবাসার সবচেয়ে কঠিন দিক হল, কখনো কখনো আমরা একজন মানুষকে নয়, তার সঙ্গে কাটানো নিজের একটা সংস্করণকে মিস করি। আর কখনো এমনও হয়, দুজন মানুষ দূরে চলে গেলেও তাদের মধ্যে অসমাপ্ত অনুভূতিগুলো থেকে যায়। তাই আজকের এই রিডিংয়ের শেষ পর্যন্ত থেকো। কারণ আমরা শুধু দেখব না সে তোমাকে মিস করছে কি না, আমরা বোঝার চেষ্টা করব তার বর্তমান মানসিক অবস্থার মধ্যে তোমার স্মৃতি কোথায় দাঁড়িয়ে আছে, সে তোমার অনুপস্থিতিকে কিভাবে অনুভব করছে, তোমাদের দূরত্ব তাকে আদৌ প্রভাবিত করছে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই নীরবতার আড়ালে এমন কোনো অনুভূতি আছে কিনা যা সে এখনও মুখে প্রকাশ করতে পারেনি। এখন কয়েক মুহূর্তের জন্য নিজের মনটাকে শান্ত করো। 3 বার ধীরে শ্বাস নাও এবং ছেড়ে দাও। চোখ বন্ধ করে শুধু নিজের অনুভূতিটাকে লক্ষ্য করো। কোনো প্রত্যাশা নয়, কোনো ভয় নয়, শুধু শান্তভাবে দেখো তোমার মন তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপর চলো আমরা দেখি, তুমি যাকে এতটা মিস করছো, তার হৃদয়ের দরজার ওপাশে সত্যিই কি এখনও তোমার জন্য কোনো আলো জ্বলছে, নাকি এই গল্পের পরবর্তী অধ্যায়টা তোমাকেই নতুন করে লিখতে হবে। তুমি যে মানুষটার কথা ভেবে এতদিন ধরে কষ্ট পাচ্ছ, যার একটা মেসেজের অপেক্ষায় হয়তো বারবার ফোনটা হাতে তুলে নিচ্ছ, আজকের এনার্জি কিন্তু একেবারে অন্য একটা গল্প বলছে। কারণ তোমার মনে যে প্রশ্নটা ঘুরছে, সে কি সত্যিই আমাকে নিয়ে ভাবে, নাকি আমি একাই এই সম্পর্কটাকে মনে ধরে বসে আছি, তার উত্তর এখানে খুব জোরালোভাবে সামনে আসছে। আমি যতটা গভীরে এই এনার্জিটাকে দেখছি, ততটাই মনে হচ্ছে তুমি তার চিন্তার বাইরে চলে যাওনি, বরং তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেও সে বারবার তোমার কাছেই ফিরে আসছে। তার মনের মধ্যে যেন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কি করব? কিভাবে এই মানুষটাকে আবার আমার জীবনে ফিরিয়ে আনব? কিভাবে আবার তার কাছে যাব? বাইরে থেকে সে হয়তো খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছে, হয়তো তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, হয়তো এমন একটা আচরণ করছে যেন তার জীবনে কিছুই হয়নি, কিন্তু তার ভেতরে চিন্তাগুলো এতটা শান্ত নয়। তোমাকে নিয়ে তার ভাবনাটা উপর নয়, অনেক গভীরে চলে গেছে। এমন একটা জায়গায় যেখানে সে চাইলেও সহজে নিজেকে সরিয়ে নিতে পারছে না। আর এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। কারণ সে শুধু তোমাকে মনে করছে না, সে নিজের অনুভূতিগুলোর সঙ্গেও একটা লড়াই করছে।
যতবার সে নিজেকে বোঝাতে চাইছে যে তোমার কথা আর ভাববে না, ততবারই যেন কোনো স্মৃতি, কোনো কথা, কোনো মুহূর্ত তাকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সে নিজের আবেগ থেকে পালাতে চাইছে, কারণ এই অনুভূতিগুলো তার নিজের কাছেই অনেক ভারী হয়ে উঠেছে। হয়তো সে নিজেকে ব্যস্ত রাখছে, অন্য কিছু নিয়ে ভাবার চেষ্টা করছে, নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ কোনো গান, কোনো জায়গা, কোনো পুরনো ছবি কিংবা তোমাদের একসঙ্গে কাটানো কোনো মুহূর্ত তার মনে পড়ে যাচ্ছে। আর তখন আবার সেই একই শূন্যতা। সে বুঝতে পারছে, দূরে সরে যাওয়া মানেই তোমাকে মন থেকে সরিয়ে দেওয়া নয়, বরং দূরত্ব যত বাড়ছে, তোমার স্মৃতিটা কোনো সময় তার কাছে আরও স্পষ্ট হয়ে উঠছে। যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে লং ডিস্টেন্স থাকে, যোগাযোগ বন্ধ থাকে, কিংবা কোনো ভুল বোঝাবুঝি বা পরিস্থিতির কারণে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে তার ভেতরে ফিরে আসার একটা ইচ্ছা দেখা যাচ্ছে। সে ভাবছে কিভাবে আবার তোমার কাছে পৌঁছাবে, কিভাবে কথাটা শুরু করবে, কিভাবে সেই অস্বস্তিকর পরিস্থিতিটা কাটিয়ে উঠবে। কিন্তু সমস্যা হল, তার নিজের মনই তাকে একটা পরিষ্কার উত্তর দিচ্ছে না। সে চায়, কিন্তু কিভাবে চাইবে সেটা জানে না। সে ফিরতে চায়, কিন্তু প্রথম পদক্ষেপটা কি হবে সেটা নিয়ে দ্বিধায় আছে। আর এই কারণেই তার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে তোমাকে হারানোর কষ্ট, অন্যদিকে নিজের আবেগকে সামলানোর চেষ্টা, আর তার সঙ্গে রয়েছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। তার মনে হচ্ছে সম্পর্কটা এত সহজে শেষ হয়ে যাওয়ার কথা ছিল না। তোমরা যে সময়টা একসঙ্গে কাটিয়েছ, যে হাসি, যে মজা, যে ছোট ছোট মুহূর্ত, যে ভালো সময়, এসব তার কাছে এখনও মূল্যহীন হয়ে যায়নি। বরং সে সেই সময়গুলোর কথা বারবার মনে করছে এবং ভাবছে, যে সম্পর্কটা আমরা এতদিন ধরে তৈরি করেছিলাম, সেটা কিভাবে এখানে এসে থেমে গেল। হয়তো সম্পর্কটা কয়েক মাসের, হয়তো তার থেকেও বেশি সময়ের, কিন্তু তার কাছে সেই সময়ের স্মৃতিগুলোর গুরুত্ব অনেক বেশি। সে তিলে তিলে তৈরি হওয়া সেই বন্ধনটাকে এখন হঠাৎ করে হারিয়ে ফেলতে পারছে না। তাই তার মনের মধ্যে বারবার একটা চিন্তা আসছে, কিভাবে আবার সবকিছু ঠিক করা যায়। কিন্তু এখানেই তার সবচেয়ে বড় সমস্যা। সে এখনও নিজের সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি নিশ্চিত নয়। তার ভেতরে একটা মানসিক কনফিউশন চলছে, যেন সে একটা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন দিকে যাবে বুঝতে পারছে না। তোমার কাছে আসবে, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবে? আগে যোগাযোগ করবে, নাকি তোমার কাছ থেকেই কোনো ইঙ্গিতের অপেক্ষা করবে? এই প্রশ্নগুলোই যেন তার মাথার ভেতর ঘুরছে। সে তোমার দিকে এগিয়ে আসতে চায়, কিন্তু নিজের ভয়, অহংকার, অনিশ্চয়তা কিংবা পরিস্থিতির কারণে থেমে যাচ্ছে। আর এই কারণেই তার আচরণ হয়তো তোমার কাছে খুব কনফিউজিং মনে হতে পারে। কখনো মনে হতে পারে সে তোমাকে চায়, আবার কখনো মনে হতে পারে সে তোমাকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু তার ভেতরের অনুভূতি আর বাইরের আচরণের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। বাইরে সে যতটা দূরে, ভেতরে সে ততটা দূরে নয়। বরং তার কল্পনার জগতে তুমি এখনও অনেকটাই উপস্থিত। সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমাদের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে, আবার কখনো পুরনো কোনো স্মৃতির মধ্যে ফিরে যায়। এমনও হতে পারে, সে মনে মনে তোমার সঙ্গে কথা বলে, যে কথাগুলো বাস্তবে তোমাকে বলতে পারেনি, সেগুলো নিজের মনে সাজিয়ে নেয়। তোমাকে কি বলবে, কিভাবে পরিস্থিতি ঠিক করবে, তুমি তাকে কিভাবে গ্রহণ করবে, এসব নিয়েও তার ভেতরে একটা কল্পনার জগৎ তৈরি হয়েছে। আর এখানে আরও একটি সুন্দর এনার্জি রয়েছে। সে তোমাকে ফিরে পাওয়ার ইচ্ছাটা শুধু নিজের মধ্যে রাখছে না, নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনাও করতে পারে। হয়তো সে সরাসরি কাউকে কিছু বলছে না, কিন্তু নিজের মনে এমন একটা আশা রাখছে যে কোনোভাবে পরিস্থিতি আবার ঠিক হয়ে যাক। সে চাইছে তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কমুক। সে চাইছে আবার সেই পুরনো সংযোগটা ফিরে আসুক। তবে একটা বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, এগুলো তার সম্ভাব্য মানসিক এনার্জির প্রতিফলন। বাস্তবে সে ঠিক কী ভাবছে সেটা নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হল তার নিজের কথা ও আচরণ। তাই শুধু এই রিডিংয়ের ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। কিন্তু এনার্জির গল্পটা যদি ধরা হয়, তাহলে এখানে তোমাকে ভুলে যাওয়ার চেয়ে তোমাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাটাই বেশি জোরালো। আর একটা বিষয় খুব স্পষ্ট, তোমার প্রতি তার একটা গভীর টান রয়েছে। সে হয়তো সেটা প্রকাশ করছে না, কিন্তু তোমাকে নিজের জীবনের বাইরে পুরোপুরি কল্পনা করতে পারছে না।
তোমাদের পুরনো সুন্দর সময়গুলো তার মনে এখনও জীবন্ত। সে ভাবছে এত ভালো কিছু কিভাবে এতটা দূরে চলে গেল, কোথায় ভুল হল, কি করলে আবার আগের মতো হওয়া সম্ভব। এই প্রশ্নগুলো তার মনকে শান্ত হতে দিচ্ছে না। তাই তুমি যদি এতদিন ভেবে থাকো আমি একাই কি এই সম্পর্কটাকে মিস করছি, শুধু আমিই কি রাতে কাঁদি, শুধু আমিই কি পুরনো স্মৃতি মনে করি, তাহলে অন্তত এই রিডিংয়ের এনার্জি তোমাকে বলছে গল্পটা একতরফা নয়। তুমি যেমন তাকে মনে করছো তার মনেও তোমার স্মৃতি ফিরে ফিরে আসছে। তুমি যেমন ভাবছ সে কি আমাকে ভুলে গেছে, তার মনেও হয়তো কোনো এক সময় প্রশ্ন উঠছে সে কি এখনও আমাকে মনে রেখেছে। আর সবচেয়ে বড় কথা, সে হয়তো তোমার কাছ থেকে দূরে আছে, কিন্তু মানসিকভাবে সেই দূরত্বটা যতটা দেখাচ্ছে ততটা তৈরি হয়নি। তার ভেতরে এখনও তোমাদের গল্পের একটা অসমাপ্ত অধ্যায় পড়ে আছে। সে জানে না সেই অধ্যায়ের শেষ কি হবে, কিন্তু সে এখনও বইটা বন্ধ করে পুরোপুরি চলে যেতে পারেনি। তাই যে মানুষটার কথা ভেবে তুমি আজ এই রিডিংটা দেখছ তাকে শুধু নিজের চোখের জলের মাধ্যমে বিচার করো না। কারণ কখনো কখনো দুজন মানুষ একই সময় একে অপরকে মিস করে, অথচ কেউই প্রথমে এগিয়ে আসতে পারে না। একজন অপেক্ষা করে অন্যজনের জন্য, আর অন্যজন অপেক্ষা করে একটা ছোট্ট ইশারার জন্য। আর সেই নীরবতার মধ্যেই একটা সম্পর্ক বছরের পর বছর আটকে থাকতে পারে। তাই এখন আসল প্রশ্ন হল সে তোমাকে মিস করছে কিনা, সেটা নয়। আসল প্রশ্ন হল সে কি নিজের দ্বিধা, ভয় আর কনফিউশন পেরিয়ে সত্যিই তোমার দিকে একটা পদক্ষেপ নিতে পারবে। এখানেই এই গল্পের পরের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি একা কাঁদছ, একা কষ্ট পাচ্ছ, একা রাত জেগে ভাবছ, এমনটা ভেবো না যে অন্যদিকে থাকা মানুষটা একেবারে নিশ্চিন্তে আছে। কারণ এই এনার্জিতে একটা বিষয় খুব জোরালোভাবে সামনে আসছে, তোমার মতো সেও এই দূরত্বটাকে অনুভব করছে। হয়তো সে তোমার সামনে সেটা প্রকাশ করছে না, হয়তো কোনো কল করছে না, কোনো মেসেজ পাঠাচ্ছে না, এমনকি বাইরে থেকে দেখলে মনে হচ্ছে তার জীবনে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু ভেতরে ভেতরে তার মনটা ততটা শান্ত নয়। তোমাকে নিয়ে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, আর সেই অস্থিরতার কারণেই সে বারবার ভাবছে আমি কি আবার তার কাছে ফিরে যাব, কিভাবে কথা শুরু করব, কি বলবো। এতদিনের নীরবতার পর হঠাৎ করে কিভাবে তার সামনে দাঁড়াব। তার মনের মধ্যে শুধু তোমার স্মৃতি নেই, তোমাকে নিয়ে ভবিষ্যৎ নিয়েও একটা চিন্তা রয়েছে। সে হয়তো তোমার কাছে ফিরে এসে কিছু বলতে চায়, কোনো প্রস্তাব দিতে চায়, কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা করতে চায়, কিংবা নিজের মনের এমন কিছু কথা শেয়ার করতে চায় যা এতদিন বলতে পারেনি। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হল সে নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত হতে পারছে না। তার ভেতরে একটা গভীর কনফিউশন চলছে। এক মুহূর্তে মনে হচ্ছে তোমার কাছে ফিরে যাবে, পরের মুহূর্তেই নিজের অহংকার, ভয় কিংবা পরিস্থিতির কথা ভেবে পিছিয়ে যাচ্ছে। তাই তার আচরণ তোমার কাছে এত অস্পষ্ট মনে হতে পারে। তুমি ভাবছ যদি সত্যিই আমাকে মিস করে তাহলে যোগাযোগ করছে না কেন, আর উত্তরটা এখানেই লুকিয়ে আছে। সে হয়তো অনুভূতি এবং সিদ্ধান্তের মাঝখানে আটকে আছে। নিজের মনের কথা সে কাউকে বলছে না এমনটা নয়, বরং কারো সঙ্গে আলোচনা করতে পারে, কারো পরামর্শ নিতে পারে, এমনকি এমন কোনো মানুষের কাছ থেকেও মতামত চাইতে পারে যাকে সে বিশ্বাস করে। কারণ সে নিজে বুঝতে পারছে না ঠিক কী করলে এই সম্পর্কটা আবার স্বাভাবিক হতে পারে। সে হয়তো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না, তাই অন্য কারো মতামত নিয়ে নিজের পথটা পরিষ্কার করার চেষ্টা করছে। কিন্তু একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, তোমাকে নিয়ে তার স্বপ্নগুলো সে এখনও পুরোপুরি ছেড়ে দিতে পারেনি। তোমাদের সম্পর্কের যে ভবিষ্যৎ সে একসময় কল্পনা করেছিল সেটা তার মনের ভেতর এখনও কোথাও রয়ে গেছে। তুমি যদি ভেবে থাকো যে সে তোমাকে সম্পূর্ণ ভুলে গেছে, তাহলে এই এনার্জি অন্তত সেই কথাটা বলছে না, বরং তার ভেতরে এখনও একটা উথাল পাথাল চলছে। সে নিজের জীবনকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তোমার স্মৃতি বারবার ফিরে আসছে। কখনো তোমার কথা, কখনো তোমাদের পুরনো মুহূর্ত, কখনো তোমার কোনো আচরণ, সবকিছু তার চিন্তার মধ্যে ঢুকে যাচ্ছে। আর এর সঙ্গে তার নিজের কিছু ভুলের উপলব্ধিও তৈরি হয়েছে। বিশেষ করে যদি সম্পর্কের মধ্যে তার কোনো ভুল, অবহেলা, কঠোর আচরণ বা অন্যায় থেকে থাকে, তাহলে এখন সে হয়তো সেই বিষয়গুলো নতুন করে ভাবছে। সে বুঝতে পারছে
তোমার সঙ্গে এমন কিছু করেছে যা করা উচিত ছিল না। হয়তো তখন নিজের অবস্থানটাই সঠিক মনে হয়েছিল, হয়তো অহংকার তাকে কিছু স্বীকার করতে দেয়নি, কিন্তু সময় এবং দূরত্ব তাকে অনেক কিছু অন্যভাবে দেখতে শিখিয়েছে। আর এই সম্পর্কের ক্ষতির পেছনে তার ইগোরও একটা বড় ভূমিকা থাকতে পারে। সে হয়তো নিজের ভুল স্বীকার করতে চায়, কিন্তু প্রথমে এসে আমি ভুল করেছি বলার মতো মানসিক অবস্থায় এখনও পুরোপুরি পৌঁছাতে পারেনি। একইভাবে তোমার মধ্যেও হয়তো একটা আত্মসম্মান বা ইগো তৈরি হয়েছে, তুমি ভাবছ আমি কেন আগে যাব। ভুল যদি তার হয় তাহলে তাকেই ফিরে আসতে হবে, আর এই দুই দিকের জেদই হয়তো এতদিনের নীরবতাকে আরও দীর্ঘ করেছে। কিন্তু এখন এনার্জির একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সে শুধু ভাবছে না, কিছু একটা করার কথাও ভাবছে। এতদিন যদি সে নিজের মধ্যে বসে শুধু চিন্তা করে থাকে, তাহলে সামনে কোনো একটি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা সরাসরি কল হতে পারে, মেসেজ হতে পারে, কোনো অপ্রত্যাশিত যোগাযোগ হতে পারে, কিংবা কোনো পরিচিত মানুষের মাধ্যমে তোমার খবর নেওয়ার চেষ্টা হতে পারে। কিভাবে আসবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হতে পারে, কিন্তু তার ভেতরে কিছু একটা করা দরকার, এই উপলব্ধিটা তৈরি হচ্ছে। কারণ সে বুঝতে পারছে, শুধু দূরে থেকে তোমাকে মিস করলে সমস্যার সমাধান হবে না। সম্পর্ক যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে দুজনের দিক থেকেই একটা ভারসাম্য দরকার। শুধু একজন দেবে আর অন্যজন নেবে, এভাবে কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে না। আর হয়তো এখন সে সেই বিষয়টাই বুঝতে শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।